কিয়ামতের দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না যে আপনি আমাকে বলেন নাই, আপনি আমাকে সুযোগ দেন নাই। কিতাবে একটা কথা লেখা আছে, আগের যুগে মালাকুল মউতকে দেখা যেত, উনি রূপ নিয়ে আসতেন, পরে এটা বন্ধ হয়ে গেছে যেই কোনো কারণে। তো একজনের কাছে মালাকুল মউত আসছে, তো পাশের লোকটা বলছে, প্রতিবেশী একজন বলছে, ভাই তুমি যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে আইসো। কি? তো কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে, বলছে, ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম যে তুমি চিঠি দাও কিনা, আমি তো আজ পর্যন্ত কোনো চিঠি পেলাম না, তুমি তো আয়সা পড়লা। তো বলছে, কেন? যেদিন জন্ম নিছো ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে, তোমাকে মরতে হবে। কি না হয় নাই চিঠি ইস্যু? হ্যাঁ, সত্য তো। যেদিন জন্ম নিছো ওই দিন তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে। তারপরে যেদিন দাড়ি মোছ আসছে ওই দিন আরেক চিঠি ইস্যু হয়েছে, যেদিন পাকছে ওদিন আরেক ইস্যু হয়েছে। বয়স বাড়তে ছিল, তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে, সবগুলোই তো চিঠি ছিল। বাস্তবিক এটাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন, আর সুযোগটা এই জন্য দিছেন, আবারও বলি, কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করাইতে পারে, যে আপনি আমাকে সুযোগ দেন। এই জন্য মুহূর্ত গুলাকেও সুযোগ দিয়ে ভরা দিছেন, আবার সপ্তাহ গুলাও ভরা দিছেন, মাস গুলো ভরা দিছেন। এর চেয়ে বড় সুযোগ আপনি কি চান? আমি দেখাইতেছি দুই চারটা। মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ল, আর এটা অভ্যস্ত হইল, যেদিন পড়ল ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। এক হাতে লেটার দিবে, আরেক হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, সন্ধ্যা পর্যন্ত মউত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আরো দুই চারটা দেখাই, এর চেয়ে বড়।